দর্শক, নির্বাচনী আরও খবর জানতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি নোয়াখালীতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আরেফিন শাকিল। শাকিল, প্রতীক বরাদ্দ তো আজকে হয়ে গেল, এরপর কেমন দেখছেন সেখানে ভোটের মাঠ? তাকে ধন্যবাদ। নোয়াখালীতে আপনারা জানেন যে ৬টি সংসদীয় আসন রয়েছে। এই সব ৬টি সংসদীয় আসনে আজকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তো নোয়াখালীতে সর্বমোট ৬টি সংসদীয় আসনে ৪৮ জন প্রার্থী তারা আজকে তাদের প্রতীক বুঝে পেয়েছে। তারা প্রতীক বুঝে পাওয়ার পরপরই তারা প্রতীক তাদের বাড়ি ফিরে গিয়েছে এবং তারা তাদের জয়ের ব্যাপারে শতভাগ আশ্বাস আমাদেরকে প্রদান করেছে। এবং আপনি জানেন যে প্রতীক বরাদ্দর পরপরই তারা তাদের প্রচারণা শুরু করবে না, আগামীকাল থেকে তাদের শুরু হবে। তো আমি আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি, নোয়াখালীতে ৬টি সংসদীয় আসনের মধ্যে প্রায় সবকটি আসনেই আপনি জানেন যে হেভিওয়েট প্রার্থী রয়েছে। এবং এই হেভিওয়েট প্রার্থীর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু রয়েছেন এবং বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান রয়েছেন এবং বিএনপির চেয়ারম্যানের দুজন উপদেষ্টা রয়েছেন জয়নাল আবেদীন ফারুক এবং এ এম মাহবুবুদ্দিন খোকন। তারা যথাক্রমে নোয়াখালী ১ আসন এবং নোয়াখালী ২ আসনে ভোট করছেন। তো আমি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখছি যে নোয়াখালীতে ২টি আসনে নোয়াখালী ২ এবং নোয়াখালী ৬ আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এই শক্ত প্রতিদ্বন্দ্বী থাকার কারণে ওই ২টি আসনে বিএনপিকে মোকাবেলা করতে হবে বিএনপির প্রার্থীকেই। তো সেই ২টি আসনের মধ্যে আবার একটি আসনে নোয়াখালী ৬ আসনে রয়েছেন বিএনপির ২ জন স্বতন্ত্র প্রার্থী। পাশাপাশি সেই আসনে রয়েছেন এনসিপি নিযুক্ত মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি ওই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। পাশাপাশি নোয়াখালী ২ আসনে রয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিএনপিরই আরেকজন স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী রহমান। ওই আবার জামাতের কোন প্রার্থী তারা তাদের ১০ দলীয় জোট রয়েছে, জোট থেকে তারা এনসিপি প্রার্থীকে ছাড় দিয়েছেন। তো আমি এখন এসেছি একদম তৃণমূল পর্যায়ে পাঠা এবং তৃণমূল পর্যায়ের ভোটাররা এবং যারা বিভিন্ন এজেন্ট রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের কাছে জানার জন্য তারা আসলে এই যে এই সংসদীয় আসনের নির্বাচনগুলো কেমন উপভোগ করছেন এবং মানুষের মধ্যে ভোটের যে আবাস সেটা কেমন ছড়িয়ে পড়েছেন। তো আমরা একজন ভোটার রয়েছেন, তার সাথে কথা বলবো। এই যে ভোট ত্রয়োদশ সংসদীয় ভোট চলছে, এই যে প্রত্যন্ত অঞ্চলে আপনারা কেমন দেখছেন এবং আগামীকাল থেকে ভোটের প্রচারণা শুরু হবে, কি ধরনের প্রস্তুতি রয়েছে আপনাদের? ইনশাআল্লাহ, যেহেতু আজকে প্রতীক বরাদ্দ হয়েছে, আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের প্রচারণা করব এবং সব জায়গাতেই মোটামুটি এটা ভোটের আমেজ আছে, মানুষের মধ্যে আনন্দ উৎসাহ আছে। আর আমাদের এখানে কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক উপদলের সভাপতি বরকতুল্লাহ বুলু ভাই যেহেতু আছে, আমরা সবাই মিলে এখানে তরুণ প্রবীণ সবাই মিলে ধান শীষের জন্য কাজ করছি। ইনশাআল্লাহ ধান শীষে যোগাযোগ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাকে আমি জানিয়ে রাখছি যে এই তৃণমূল পর্যায়ে আমি অনেক লোকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা গত ১৭ বছর ভোট দিতে পারে, যার কারণে তার ধরনের ভোট ঈদের হয়েছে। তো এই ছিল নোয়াখালী থেকে আমার। শাকিল, আপনাকে অজস্র ধন্যবাদ।